হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি জিরা 1 চা চামচ, শাহি জিরা 1 চা চামচ, জয়ত্রী নিয়েছি, এক্সট্রা মশলা নিয়েছি একটা, 10টি এলাচ নিয়ে নিয়েছি, 7টি রং নিয়ে নিয়েছি, এখানে দারচিনি নিয়ে নিয়েছি আর সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন সব মশলা আমি 1 মিনিট ভেজে নিব। যেগুলো আগে বড় দানা সেগুলো ভেজে নিচ্ছি। এরপর জিরা আর শাহি জিরা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ছোটোগুলো আগে দিলে আগে বাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে পরে বাজতেছি। পরে এগুলো ভেজে নিচ্ছি। এখন মশলাটি ঠান্ডা করার জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা করে মশলা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে বাটাতেও করে নিতে পারবেন, আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারবেন। মশলাটি ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখানে আমি একটি জয়ফল নিয়েছিলাম, সেটিও মিক্স করে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানির মশলা রেডি হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে হাফ কিলো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। এরপর পেঁয়াজের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি তেল থেকে তুলে একটি টিস্যুর উপরে রেখেছি। তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সে একই তেলে আমি এখানে আলু নিয়ে নিয়েছি 3টে। আলুগুলোকে ছুলে 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো করতে পারবেন। এগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি অল্প করে লবণ, হলুদ আর মরিচ দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। শুধু ভাজা ভাজা ভাবটা আসলে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বাসমতি চালটা নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারবেন এই কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আধা কিলো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে পানি দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে ভিজিয়ে দিচ্ছি। কাচ্চি বানানোর জন্য এখানে আমি একটা দুধের মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 ফুট কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। পানি দিয়ে দুধগুলোকে মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গিয়েছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘি। দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চামচ।
কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি এগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই দুধের মিশ্রণটা আমি পরে কাচির মধ্যে ব্যবহার করব। কাচির জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারবেন, খাসির মাংস দিয়েও করতে পারবেন, অথবা মহিষের মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে আমি এই সাইজের করেছি। সাধারণত কাচির মধ্যে মাংসের টুকরাগুলো একটু বড় করতে হয়। আমি বেশি বড়ও করি না, একদম ছোটও করিনি, এই সাইজের করেছি। এখন মাংসের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে তেঁতুলো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন 2 চামচ করে, সেটি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে মশলাটি আমি রেডি করেছিলাম কাচির জন্য সেটিও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। যে পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখান থেকে দিয়ে দিব অর্ধেক, আর অর্ধেক আমি পরে ইউজ করব। পেঁয়াজ বেরেস্তাটা দেখতে পাচ্ছেন কত মচমচে হয়েছে। আমি অর্ধেক দিয়ে দিচ্ছি। এখানে 1 টুকরা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ওই তেলটি ইউজ করার জন্য। যে দুধের মিশ্রণটা আমি রেডি করেছিলাম ওখান থেকে দিয়ে দিচ্ছি 3 চামচ। 5টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু ভালোভাবে করতে হবে যাতে সব মশলা মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। এখন সব মশলা মাংসের সাথে মিশানো হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টাও রাখতে পারবেন, এর চাইতে বেশিও রাখতে পারবেন। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারবেন, আমি চিনি ইউজ করি নাই, আপনারা চাইলে করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। চাল সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখন সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে সে পানির মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আমি 2 চামচ দিয়েছি। 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এই তেল দেওয়ার কারণে চাল কিন্তু একটার সাথে একটা বেজে যাবে না, ঝরঝরে হবে। তেলটা কিন্তু দিতেই হবে। যে মাংসটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা পরে সেটি নিয়ে এসেছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। তার হাঁড়ির মধ্যে যে মাংসটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটার উপরে একটা যেন না পড়ে। একটার উপর একটা পড়লে কিন্তু সিদ্ধ হবে না, কিছু সিদ্ধ হবে কিছু সিদ্ধ হবে না। লেয়ারটা যেন সিঙ্গেলের মধ্যে থাকে। আমি 1/2 কিলো চালের জন্য 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসগুলো এখানে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। চাল সিদ্ধ করার জন্য যে পানিটা আমি ফুটাতে দিয়েছিলাম সেটা এখন ফুটানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি।
আলতোভাবে নেড়ে ছেড়ে চালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চালগুলো কিন্তু পুরো সিদ্ধ করতে যাবেন না, 70% সিদ্ধ করবেন, মানে হাফ সিদ্ধ। তিন মিনিট চালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চালগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন চালগুলোকে তুলে একটি ঝাঁকার মধ্যে রাখতেছি। এখন ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু বোকরা, কিছুটা কিশমিশ, বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি যে ভাত আমি সিদ্ধ করেছিলাম সেটি। ভাত কিন্তু আমি লেয়ারে লেয়ারে দিব, একদম পাতলা করে। যে আলুটি আমি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ, আবারও দিয়ে দিচ্ছি আলু বোকরা। উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ ফালা করে দিচ্ছি। যে দুধের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করার সময় কিছুটা ঝোল রেখে দিয়েছিলাম, মশলা যুক্ত ঝোল, সেটি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। কাচ্চি দমে দেওয়ার জন্য আমি এখানে আটাকে পানি দিয়ে গুলিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা একদম পাতলা করেছি, আপনারা চাইলে শক্ত করতে পারেন, পাতলা করলে আমার থেকে ভালো লাগে, সে কারণে আমি পাতলা করেছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে যে আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের কাচ্চির হাঁড়ি সিল করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এরপর এই তাওয়ার উপরে কাচ্চির হাঁড়িটি তুলে দিচ্ছি। চুলার জালটি হাই হিটে রেখে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এরপর চুলার জাল মিডিয়ামে রেখে কাচ্চিটাকে দমে রেখে দিব। 5 মিনিট ধরে আমি এইভাবে হাই হিটে রেখে দমের মধ্যে হাই হিটে রেখে দিব। 5 মিনিট কাচ্চিটাকে দমে দেওয়ার পরে এখন চুলার জালটি কমিয়ে দিচ্ছি। এভাবে রেখে দিব আমি আরও 1 ঘন্টার জন্য। চুলার আঁচটি একদম কমিয়ে দমে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা দমে দিয়ে রান্না করার পরে এখন আমাদের রান্না হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানি কমপ্লিট। এখন আমি যে আটাগুলোকে হাঁড়ির উপরে দিয়েছিলাম সেটিকে পরিষ্কার করে নিব। আটা দিয়ে যে সিলটি আমি করেছিলাম সেটি খুলে পরিষ্কার করে নিয়েছি হাঁড়ি থেকে। এবার হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত জোরে হয়েছে। আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার জন্য প্রস্তুত। এখন একটি প্লেটে বিরিয়ানিগুলো নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন
ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। এটা আলুকে চেক করে দেখি, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটি চিকেন, দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। এই কাচ্চি বিরিয়ানিটা আপনারা শুধু ঈদে নয়, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারবেন একদম সহজে। আশা করছি আমার এই কাচ্চি বিরিয়ানি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।